আসসালামু আলাইকুম। ঈদের সকল ব্যস্ততা শেষ করে আবারও আমরা কাজে ফিরে গেলাম। সো আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে আমাদের যেই টমেটোর জমিগুলা ছিল যেগুলোতে আমরা টমেটো চাষ করেছি, সেগুলো সম্পূর্ণ আমরা টমেটোর যেই গাছগুলো ছিল সেগুলো আমরা পরিষ্কার করে ফেলেছি। এখন হচ্ছে আমরা যেটা করব সেই জায়গাতে আমরা করলা চাষ করব আলহামদুলিল্লাহ। সো ঈদের আগেই হচ্ছে আমরা যেই করলার বিচিগুলা ছিল বিচিগুলা এনে তারপর হচ্ছে সেগুলোকে ভিজিয়ে ছোট, ছোট শিকড় এনেছি। যেই শিকড়গুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এইগুলাকে হচ্ছে আমরা আমাদের যে বীজতলা আছে, বীজতলার ভেতরে হচ্ছে সুন্দর করে সিরিয়াল অনুযায়ী এগুলাকে হচ্ছে আ আমরা হচ্ছে মাটির নিচে রেখে দিব যাতে করে গাছ উপরে উঠে। তো আমরা এগুলাকে ছোট, ছোট গর্ত করে তারপর হচ্ছে উপরে কিছু গোবরের সার দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে উঠতে থাকে। আজকে আমি যেটা করতে আসছি সেটা হচ্ছে এই যে আমাদের যেই চারাগুলো ছিল যেগুলো আমরা হচ্ছে আগে রোপণ করছিলাম মানে পাতনা দিছি চারা তৈরির জন্য, সেগুলাকে আজকে হচ্ছে ভিজাবো এবং আগামীকালকে হচ্ছে আমরা এগুলাকে উঠাবো। কারণ একদিন আগে ভিজায়া রাখলে সেগুলাকে যেহেতু হচ্ছে কাঁচি দিয়ে কেটে, কেটে উঠাইতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এগুলাকে সুন্দর করে পানি দিয়ে ভিজাইতে হবে। তো আমাদের এখানে যেই চাষের জমিগুলো আছে ধান ক্ষেত সেগুলাতে হচ্ছে মেশিনের মাধ্যমে পানি যায় আমাদের এই খামারের মধ্য দিয়েই। সেখান থেকে আমি পানি নিলাম। নেয়ার পর হচ্ছে আমি এগুলাকে সুন্দর করে ভিজাবো এবং এছাড়াও আমরা যেটা করছি মানে আমাদের যেই বিচিগুলা ছিল করলার সেগুলা কিন্তু একত্রে একসাথে হচ্ছে চারা বা হচ্ছে শিকড় আসে না। এজন্য হচ্ছে অল্প, 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 অল্প করে হচ্ছে অনেক জায়গায় এগুলাকে পাত্না দিতে হইছে। তো আমি যখন এগুলাকে পানি দিয়ে হচ্ছে ভিজাইতে আসছিলাম তখন দেখতে পাইলাম যে অনেকগুলাতে অনেকগুলা কিছু আছে সেগুলা হচ্ছে আস্তে, আস্তে উঠতেছে আবার কিছু হচ্ছে বড় হয়ে গেছে। কিছুর মাথায় হচ্ছে ওই যে আটির যেই খোসাটা থাকে সেটা লেগে আছে। এগুলাকে হচ্ছে আমি পরিষ্কার করে দিতেছিলাম। তারপরে হচ্ছে আমি এগুলাকে পানি দিয়ে সুন্দর করে ভিজাবো। কারণ যেহেতু এগুলো শুকনা, কোনো বৃষ্টি নাই এবং উপরে পলিথিন দেওয়া, সেক্ষেত্রে এগুলাকে হচ্ছে সুন্দর করে ভিজাইতে হবে। ভিজানোর পরেই হচ্ছে আমরা এগুলাকে সুন্দর মতো তুলতে পারবো। এগুলাকে হচ্ছে মাটি কেটে, কেটে উঠাইতে হবে। আ আমরা মানে চারা তৈরি করার অনেকগুলা প্রসেস আছে। আর এখন আমরা যে প্রসেসটা অবলম্বন করছি এটা হচ্ছে অনেকগুলা প্রসেসের ভিতর একটা। তো এখানে পাশে আরো বেশ কিছু বিসি দেখতে এখানে পাচ্ছেন লাগানো যেগুলাও আছে হচ্ছে বাট আমরা এখনো গাছ ওঠে নাই। হচ্ছে তো এখন আমি বিসি যেটা করব এখানে সেটা লাগানো হচ্ছে আছে এগুলাকে বাট পানি এখনো দিয়ে গাছ ভিজানোর চেষ্টা করব। ভিজায় দিব সুন্দর করে। দেখুন আমি যেই হচ্ছে মানে পাত্রটা নিয়েছি এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে বদনা। এটার নিচের যেই অংশটা আছে ওটা হচ্ছে ফুটা। তো ফুটা থাকার কারণে আমি যখন মানি ওই নালি দিয়ে পানি দিতে যাচ্ছিলাম তখন গাছগুলো ভিজে যাইতেছে। তো গাছগুলো আসলে ভিজানো তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমরা চেষ্টা করব ফাঁকে, ফাঁকে এগুলাকে পানি দিয়ে সুন্দর করে যে মাটিগুলো আছে মাটিগুলাকে একেবারে ভিজায়া নরম করে ফেলার জন্য যাতে করে আগামীকালকে সুন্দর করে আমরা এগুলাকে উঠাইতে পারি। আমি হচ্ছে এখানে একেবারে ধাপে, ধাপে অনেকবার পানি দিয়ে মাটিগুলাকে একবারে নরম করে ফেলছি। আজকে আমরা এগুলোকে তুলব না। কারণ আজকে যদি তুলতে যাই তাহলে মাটির আমরা যেই চাক কাটতে চাবো সেই চাকটা আরকি সুন্দর মতো কাটা যাবে না। আজকে আমরা একেবারে চুপ, চুপ করে ভিজিয়ে দিয়েছি। আর যদি আমরা আগামীকালকে এগুলাকে উঠাই তাহলে সুন্দর মতো চাকচাক করে উঠাইতে পারবো। তো আগামীকালকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে উঠাই এবং আমাদের এই খামারের সম্পূর্ণ ভিডিওগুলো আস্তে, আস্তে আসতে থাকবে। তো এই হচ্ছে ভিডিও যেটার মাধ্যমে আপনাদেরকে দেখাইছি যে আসলে আমাদের এগুলাকে আমরা পানি আ মোটামুটি পানি দিয়ে এগুলোকে ভিজাইছি। এরপর হচ্ছে এগুলা কিভাবে তুলতে হয় বা রোপণ করতে হয় সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।